প্রিয় দর্শক, এর আগের ভিডিওতে আপনাদেরকে ইকবালকে আইক্কাল আবাস দেওয়ার জন্য রেডি থাকতে বলছিলাম। তো সেই আইক্কাল আবাস নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি, একদম সরাসরি আপনাদের সামনে এসে গেছি। সেই আইক্কাল আবাসগুলো প্লিজ দয়া করে আমি হাত জোর করে বলতাছি আপনাদের সাকিবিয়ানদের, এই আইক্কাল আবাসটা সবার কাছে তুলে ধরুন, সবার কাছে ইকবালকে আইক্কাল আবাস দেওয়ার ব্যবস্থা করে দেন। তো আমি কি আইক্কাল আবাস দেখাচ্ছি সেটা দেখলে আপনারা নিজেরাও চমকে যাবেন। ও দর্শক, আগের কথা ভালো যে আইক্কাল আবাসটা কেন দিব সেই কারণটা হয়তো বা অনেক সাকিবিয়ান দেখেছে, অনেক সাকিবিয়ান দেখে নাই। তো একটু ছোট্ট করে আমরা আগে দেখে নেই যে কেন আমরা আইক্কাল আবাসটা দিব। বরবাদ হোক আর সর্বাত হোক এনে আমার দেয়ার বিষয় না। বরবাদ হোক আর সর্বাত হোক এনে আমার দেয়ার বিষয় না। বরবাদ হোক আর সর্বাত হোক এনে আমার দেয়ার বিষয় না। আমি জানি অনেক সাকিবিয়ান দেখছেন, অনেক সাকিবিয়ান দেখেন নাই। আবার নতুন করে দেখানোর কারণটা হচ্ছে কারণ নতুন সাকিবিয়ানদের মাঝেও এটা যাতে পৌঁছায়, ঠিক আছে, যে সে কি কুড়ুক্তি করছে আর সে এই কুড়ুক্তি করার কারণেই। সো দেরি না করে চলুন আমরা সেই আইক্কাল আবাসটা একবারে প্রমাণ সহ দেশ টিভির নিউজ, দেশ টিভি দেশ টিভি তো একটা বড় নিউজ পোর্টাল, ওটাতে তো কোনো মিথ্যা নিউজ করবে না, তাই না? কোনো মিথ্যা নিউজ করবে? তো চলুন গত 2.5 মাস আগের দেশ টিভির একটা নিউজ আমরা দেখি। অন্য স্টাইলের চিন্তা ভাবনা আছে, রাজনীতি পলিটিক্স নিয়ে একটু চিন্তা ভাবনা। ছিলেন আজিমপুর কলোনির বাসিন্দা, ভয়ঙ্কর আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদের সঙ্গী। আর তাতেই রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ প্রযোজক ইকবাল। দামি গাড়ি, নিকেতনে বাড়ি, সবই তার অবদান। আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে ইকবালও খোলস বদলাতে শুরু করেছেন। এগুলো নিজেদের ব্যাপার, নিজেদের ঠিক করে বলবো, সমস্যা নাই। এফডিসিতে কান পাতলেই শোনা যায় যুবলীগ বিতর্কিত নেতা খালেদের শেল্টারে আওয়ামী লীগের আমলে পাহাড় সমান অপকর্মে জড়িয়েছিলেন এমডি ইকবাল। অশিক্ষা আর মূর্খতায় ডুবে থেকে মিডিয়াকে ব্যবহার করে ইকবালের অপকর্মের অন্যতম ঢাল ছিল চাপাবাজি। আমি ইকবাল যদি বক খুলি, অনেক বড় বক খুলতে পারে। ইকবাল লোক দেখানো সিনেমার প্রযোজনা ও পরিচালক। সর্বশেষ কিলহিম, ডেথ বডি, রিভেঞ্জ 3 সিনেমার মধ্যে 3টি সুপার ফ্লপ। গেল কয়েক বছরের রাজনৈতিক নেতাদের কালো টাকা সাদা করার উদ্দেশ্যে মূলত সিনেমা বানাতেন ইকবাল। এসবই অবৈধ পথের উপার্জন। তারা জীবনে আমাদের নাম পারলে আমাদের নাম ছাড়া ইউটিউব চালা না দেই চালা। কত তোমাকে দেখি কোর্সের নাম লিস্ট, আমার নাম লিস্ট না, হ্যাঁ দুটো ব্যাটার খালে ওদের নাম নিয়ে একটা চালা, জিন্দিগি তো চালাতে পারবি না। কারণ কত স্টেট বিষয়কে ফোন কেউ ধরে না। আমাদের নামটা যখন আসে তখন ইউটিউবটা চলে দেখে। বিনিময়ে তিনি উঠতি নায়িকা ও মডেলদের পুঁজি করতেন। কে কি করলে তার আমার দেখার সময় না। তবে এই ইকবালের উত্থান 2010 সালের পরবর্তীতে। শূন্য পকেটে এফডিসিতে এসে সুপারস্টার সাকিব খানের পিছনে ঘুরে তার সাথে সখ্যতা করেন। আবদার রাখতে সাকিব খান নিজের পারিশ্রমিক না নিয়ে ইকবালকে প্রযোজকের খাতায় নাম লেখান। এরপর নানা কৌশল অবলম্বন করে লগ্নি না করেও প্রযোজক বনে যান ইকবাল। ইন্ডাস্ট্রি লিড দেওয়ার মতো কার ক্ষমতাই নেই। পরে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। ইকবালের এসব কুকর্ম ফাঁস হয়ে যাওয়ায় সুপারস্টার সাকিব খান তাকে আরো 4 বছর আগে বিতাড়িত করেন। এরপর থেকে কৌশলে সাকিবের নাম ব্যবহার করে নেগেটিভ মন্তব্যের ঘরে থাকেন ইকবাল। কুকুর সবসময় পাই তো কামড়। আমার কি দর্শক ভাই ব্রাদার নাই? ইকবাল রাজনৈতিক প্রভাব খাটিয়ে সিনেমার নাম ব্যবহার করে একাধিক নারীর সঙ্গে অবাধে মেলামেশা করেন। সিনেমা সংশ্লিষ্টরা নাম প্রকাশ না করার শর্তে একাধিক নারীর সঙ্গে ইকবালের ঘনিষ্ঠতার বিষয়টি জানিয়েছেন। কোনো নতুন মুখ দেখলেই তাকে ফাঁদে ফেলতেন সিনেমায় অভিনয় করাবেন বলে। এগুলো সম্পূর্ণ ভুয়া কথা, এগুলো ফালতু কথা, এগুলো মানুষ বানায়। আওয়ামী লীগ সরকার পতনের পরই সঙ্গে সঙ্গে খোলস বদলাতে চেষ্টা করেন ইকবাল। সম্প্রতি এফডিসিতে বিএনপি পন্থী অভিনেতা শিবা শানুর বক্তব্য দেওয়ার সময় তিনি পাশে উপস্থিত ছিলেন। এ ঘটনার পর সিনেমা পাড়ায় জোর সমালোচনা শুরু হয়েছে। সিনেমা প্রেমী থেকে চলচ্চিত্র কর্মীরা দাবি করছেন এফডিসিকে রাজনীতি মুক্ত করে ইকবালের মতো স্বার্থবাদীদের সিনেমা থেকে চিরতরে বিদায় দেবে। আমি মনে করি তারা চামচামি না করে নিজের চামচামি করে যদি উঠতে পারে, আমার সব বেশি ভালো লাগে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, নিউজটা দেখতেই পাইলেন দেশ টিভির, ঠিক আছে। আমি কোনো কাজ সাট করি নাই, আমি একটুও কাটি নাই নিউজটা, আর এটা অবিশ্বাস করার মতো কোনো রাস্তাও নাই। তো যাই হোক, একবারে অরিজিনাল দেশ টিভির নিউজটা দেখাইছি, আমার বানানো কোনো সাজানো কোনো কথা না। প্লিজ, দেশ টিভিতে যখন এই নিউজটা 2.5 মাস আগে করছে তখন এটা তত একটা ভিউ হয় নাই, তত একটা ভিউ হয় নাই। এই নিউজটা সবার মাঝে তুলে ধরুন, একবারে সবার মাঝে বাস্ট করে দেন। আমি আজকে জানি সাকিব ভাইয়ার একটা গান রিলিজ হবে এই শুভ দিনে আমি ইকবালকে একটা আইক্কাল আবাস দিতে চাই। প্লিজ আমাকে একটু রোড টু সাকসেস করতে দেন। সো দর্শক, নিউজটাকে ভাইরাল করুন প্রচুর, ঠিক আছে। আজকে সাকিব ভাইয়ার একটা গান রিলিজ না, হ্যাঁ,
সাকিব ভাইয়ের একটা গান রিলিজ তো, এই শুভ দিনে আমরা ইকবালকে মানে সাইজ করি, চলুন ঠিক আছে। আর ইকবাল তোরে বইলা দেই, ইকবাল তোরে বইলা দিই, নেক্সট টাইম শাকিব খানের সিনেমাকে নিয়ে বরবাদ ফরবাদ বলার আগে, বরবাদ ফরবাদ বলার আগে 30 বার এই থাই ইরফানের কথা চিন্তা করবি, 30 লক্ষ বার, ঠিক আছে। আমি কিন্তু একজন সমন্বয়ক, আর বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি ইউনুস স্যারের। ইউনুস স্যার, আপনাকে বলতেছি, আমি একজন শিল্পপতি হয়েও যখন মানে দেশে মানে লাগে, মানে এই যে কোটা বিরোধী আন্দোলন লাগে, তখন নিজের পকেটের টাকা খরচ করে থাইল্যান্ড থেকে এসে এই আন্দোলনে যোগ দিছি সাধারণ জনগণের সাথে। অতএব আমি মনে করি এখন বাক স্বাধীনতা আছে, সেই বাক স্বাধীনতার জায়গা থেকে আমি বলতেছি, আমি দ্রুত এই ইকবালের বিচার চাই, দ্রুত এই আমলিকে চাটুকারের বিচার চাই। কি দর্শক আপনারা চান কিনা কমেন্ট বক্সে লেখেন। আর দর্শক একটা কথা বলে দেই, হয়তোবা আপনারা সাকিবিয়ানরা জানেন, কিন্তু সাধারণ দর্শক, সাধারণ জনগণ, সাধারণ আমজনতা এই জিনিসটা জানে না যে আজকে সন্ধ্যা 7টা বাজে গানটা রিলিজ হবে, মানে বরবাদ সিনেমার, মানে সুপারস্টার শাকিব খানের মানে বরবাদ সিনেমার প্রথম গান। তো এটা কিন্তু সাধারণ জনগণ জানে না। সাধারণ জনগণ কি সাকিব ভাইয়ার পেজ যে ঘোরাঘুরি করতেছে না, ওরা সারাদিন ইউটিউবে পড়ে দিছে। একটা রিস্কাওয়ালা, একটা মানে মনে করেন আমাদের সিনেমার দর্শক, আমি তাদেরকে ভালোবাসি, আমি একটা রিস্কাওয়ালাকে ভালোবাসি, কারণ সে সিনেমা দেখে টিকিট কেটে। কিন্তু ওই যে কিছু কিছু জমিদারের নাতি আছে না, ঠিক আছে, আমি বাংলা সিনেমা দেখি না, ওদেরকে মনসা থাপড়াইতে আমি সাকিব খানের সিনেমা ছি দেখি না, মানে ওদেরকে মনসায় থাপড়াইতে। তো যাই হোক, এত কথা আমি দীর্ঘস্থায়ী করতে চাচ্ছি না। সাধারণ জনগণ যাতে জানে যে আজকে সন্ধ্যা 7টা বাজে, মানে এই যে শুক্রবার সন্ধ্যা 7টা বাজে আজকে গানটা আসতেছে। আপনারা প্লিজ দয়া করে গানটা দেখবেন ইউটিউবে, শাকিব খানের এসকে ফিল্মসে আসবে, শাকিব ভাইয়ার পেজে আসবে, ঠিক আছে, মানে শাকিব খান পেজে আসবে, আর এসকে ফিল্মসের পেজে আসবে কিনা জানি না, তবে শাকিব খান পেজে আসবে এটা 100% শিওর। আর এসকে ফিল্মসের মানে ইয়াতে আসবে, ইউটিউব চ্যানেলে আসবে, এটাও 100% শিওর। আপনারা টার্গেট রাখবেন এসকে ফিল্মস থেকে গানটা ভাইরাল করার, গানটা যাতে করে আমি তো আমার সব পোলাপাইন লাগিয়ে দেবো, যাতে করে গানটা মিনিমাম 100 মিলিয়ন ভিউ হয়। আমি টিজারের ভিউ দেখে অবাক হয়ে গেছি। আপনারা সাকিবিয়ানরা কি সাকিব ভাইয়াকে পছন্দ করেন না? টিজারের ভিউ এত কম কেন? মানে সাকিব ভাইয়ার পেজ এবং মানে ইউটিউব মিলিয়া আমি দেখছি 5 লাখের মতো ভিউ, 50 লাখের মতো ভিউ, 50 লাখ মাত্র, মানে 50 লাখ হবে কেন? আমি চাই মানে এটা মানে মিলিয়ন ভিউ হবে, মিলিয়ন। প্রিয়তমা গানটা, ও প্রিয়তমা আমার প্রিয়তমা, সুপারস্টার শাকিব খানের ওই গানটা কত মিলিয়ন ভিউ হয়েছিল মনে আছে? এখনো টাইগার মিডিয়াতে আছে, মাঝখানে এটা বন্ধ করে রাখছিল, এখন টাইগার মিডিয়া আবার পাবলিশ করে দিছে, গিয়া দেখে আসেন, 120 মিলিয়নের উপর ভিউ। সো আমাদের টার্গেট থাকবে আজকের গানটা 120 মিলিয়ন না, 200 মিলিয়ন ভিউ করতে হবে। আর আমার এই কথাটা বাস্ট করে দেন, যাতে সাধারণ জনগণও আমার এই কথাটা জানতে পারে, ঠিক আছে। সো দর্শক, আল্লাহ হাফেজ।